হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তপন প্রিয়াঙ্কা লাইফস্টাইল অ্যান্ড রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি, সেটা হলো দেশি মুরগির মাংসর রেসিপি। তোমরা সবাই হয়তো খেয়েছো, কিন্তু আমি যে স্টাইলে রান্না করব সেই স্টাইলে রান্না করে খেলে মুখে লেগে থাকার মতন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বিশেষ করে সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবে সবাই। পরিমাণ মতন সর্ষের তেল আমি কড়াইতে গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। ভালো মতন গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে আমি কিছু গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। দেখতে পাচ্ছ আমি 3টে উপকরণ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই উপকরণগুলিকে ভালোভাবে লালচে বাদামি ভাব করে ভেজে নেব। এটা খেয়াল রাখবে পরিমাণ মতন তেলটা ব্যবহার করবে, কারণ মাংসতে এমনিতেই তেল বেশি থাকে। তারপরে আমি মুরগিটা কিছুক্ষণ ভেজে নেব, তার জন্য আগে থাকতেই মুরগির মাংসটাই তেলের মধ্যে ছেড়ে দিলাম। সবগুলো মাংস একসঙ্গে আমি মিশিয়ে নেব। মাংসটা ভেজে নিলে খুবই ভালো হয় রান্নাটা, সেটা তোমরা লাস্ট পর্যন্তই দেখতে পারবে কতটা ভালো হয়েছে। তো আমি মাংসটা ততক্ষণ ভেজে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাংসটা ভেজে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। জিরে বাটা দিলাম, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার পেঁয়াজ বাটা। সবগুলোই আমি হাতে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে টমেটো পিউরি মানে টমেটো বেটে নিয়েছি আমি। সবগুলো কিন্তু হাতে দিয়েছি, কারণ মিক্সচারে আমি দেইনি। মিক্সচারে দিলে জল গলে। তোমরা যখনই চিকেন বা মাটন যাই রান্না করবে না কেন, সবাই একটু চেষ্টা করবে হাতে মশলাটা বেটে রান্না করার। তারপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। দেখতে পাচ্ছ স্বাদ মতন লবণটাও আমি দিয়ে দিলাম। তো এক এক করে উপকরণগুলো আমার দেওয়া কমপ্লিট। এবার আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মুরগির মাংসটা ভাজা করে রান্না করলে খুবই টেস্ট এবং সুস্বাদু খেতে হয়। তো আমি উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দেখেছো প্রায় 10-12 মিনিট কষানোর পরে ভীষণ জল ছেড়েছে। এই জলটা আমি শুকিয়ে নেব। যতক্ষণ আমি কষাবো ততক্ষণ জলটা প্রায় শুকিয়েই যাবে। মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ এটা মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তারপরে আমি ডুমো করে আলু একটা কড়াইতে তেল গরম করে ভেজে নিলাম। তারপরে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দেবো সিটি। কুকারে নামিয়ে নিয়ে কিছুটা পরিমাণ ওই কড়াইতেই জলটা ফুটিয়ে নিয়ে এবার ওই গরম জলটা, অবশ্যই গরম জল ব্যবহার করবে সবাই। গরম জলটা আমি কুকারে দিয়ে দিলাম। এবার 5 থেকে 6টা বা 7টা সিটি দিলে আমরা নামিয়ে নেব। তো ততক্ষণ ফুটতে থাক। আমি প্রেসারের কুকারটা বন্ধ করে দিলাম। তোমরা চেষ্টা করবে চিকেন বা মাটন যেটাই রান্না করো না কেন একটু সিটি দিয়ে রান্না করার, তাহলে ভালো গলে যাবে। তারপরে 6টা থেকে 7টা সিটি দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে আরও 2-3টে সিটি দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোই আমি এর মধ্যে ইউজ করলাম বা দিয়ে দিলাম। কিছুটা নেড়ে চেড়ে আলুগুলো নিচের দিকে দিয়ে
আমি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা আর গরম মশলা। তারপরে দিয়ে আবার আমি সিটির জন্য রেখে দেব 2 থেকে বা 3টে সিটি। দেখতেই পাচ্ছ আমার চিকেন মানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু ভীষণ পাতলা হয়েছে। আর এই গরমের দিনে ঝোল পাতলা দিয়ে মুরগির মাংস, কি স্বাদ! বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আমি যেভাবে ইউজ করলাম। আর হ্যাঁ, একটা জিনিস মিস করেছি, আমি এর মধ্যে বাটার দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। বাটার দিয়েছি। এবার দেখতে পাচ্ছ চিকেনটা কত সুস্বাদু আর দেখতে সুন্দর হয়েছে।